তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ে। দুটো রককে ব্যালেন্স করা আছে, জাস্ট এইটুকুই। হে গাইজ, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি। এই জার্নিটায় তোমরা আমাদের সঙ্গে থেকো। বোলপুর শান্তিনিকেতনের দুখানা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওয়ে তোমাদের দেখাবো যে কিভাবে বোলপুরে এসে আশেপাশের আরো দু চারখানা বিখ্যাত স্পট ঘুরে নেওয়া যায়। তার মধ্যে একখানা আবার রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। তো চলো পায়ে পায়ে এগিয়ে গিয়ে ভিডিওটা শুরু করি। অবশ্যই ভিডিওটা না টেনে তোমরা পুরো দেখো এবং আমার সঙ্গে থেকো। আগের ভিডিওটা শেষ করেছিলাম এইখানেই, এই যে বিশ্বভারতীর সুবিশাল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিভাবে আমরা টোটো করে পুরো ঘুরে বেরিয়েছি। আর এবারে থাকছে তোমাদের জন্য নতুন আকর্ষণ, কঙ্কালীতলা, ম্যাসাঞ্জোর এবং বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। তো চলো আগের ভিডিওর রেশ রেখেই শুরু করি আজকের যে নতুন ভিডিও সেইটা। গরমের প্রচণ্ড দাবদাহে একটা কুকুরও পুকুরের জলের মধ্যে গা ডুবিয়ে বসে রয়েছে। আর এদিকে মন্দির চত্বরেই হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান। এই যে দেখো, আর খুব ভাগ্যের মুহূর্ত যে এখনই বরবউয়ের মালা বদল হচ্ছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। কালী মন্দির থেকে বেরিয়ে এসে এই পাশে রয়েছে মহাদেবের মন্দির। কঙ্কালীতলা থেকে বেরিয়ে আমরা গেলাম পরের গন্তব্য সৃজনী শিল্পগ্রামে। এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। ভিতরটা সুন্দর করে সাজানো এবং তোমাদের ঘুরে দেখালেই তোমরা বুঝতে পারবে এটাও একটা ক্রয় বিক্রয়ের বড় কেন্দ্র।
পরের গন্তব্য সুরুল রাজবাড়ি। এই তো লেখাই আছে এই মন্দির প্রাঙ্গণটিতে বহু বাংলা এবং হিন্দি চলচ্চিত্র ছিল, বলছে এখানে রানী রাসমণি শুটিং হয়েছিল। এটাকে নাট মন্দির বলে না, এটাকে বলে নাট মন্দির। তুমি শ্রীরামপুর রাজবাড়িতে ঢুকেছো? হ্যাঁ, সুরুল রাজবাড়ির পাশেই রয়েছে এখানে দুখানা পুরনো মহাদেবের মন্দির, কিন্তু আমরা যখন গেলাম মন্দিরগুলো তখন বন্ধ ছিল। চলে এলাম আমার কুটিরে। আমার কুটির হলো শান্তিনিকেতনী দ্রব্য ক্রয় বিক্রয়ের একটি বিরাট বড় কেন্দ্র। এছাড়া এর পাশেই রয়েছে রবীন্দ্রনাথের প্রিয় কোপাই নদী। আমরা এই দিকটায় এসো না। এদিকেও প্রদর্শনী তো, এইগুলো তো আমরা দেখেছিলাম। এখান থেকে বুঝতে পারছি যে লোকাল সমস্ত শিল্পীরা যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন তারা এই জায়গায় নিয়ে এসে সেগুলোকে বিক্রি করেন এবং গ্রাহকরা এখান থেকেই সেগুলোকে সংগ্রহ করেন। পায়ে পায়ে এগিয়ে চললাম কোপাই নদীর তীরে। এটা হচ্ছে কোপাই নদী। হ্যাঁ, জল তো আছে। খালের মতো হয়ে গেছে, নদীর আর সে রূপ নেই। একটা দিন তো শান্তিনিকেতনের লোকাল জায়গাগুলো ঘুরেই কাটলো। দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ এবং ম্যাসাঞ্জোর ড্যাম দেখার উদ্দেশ্যে।
তো এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডের রাস্তায় আছি, আমরা ম্যাসাঞ্জোর যাব। তো সেইখানেই একটা নদী পার হচ্ছি, ব্রিজের উপর থেকে। নদী ঠিক নেই, বালি হয়ে গেছে, চারদিক বালি উঠে এসছে। নদীর চর বিরাট চওড়া এই ব্রিজটা, নদীটা। আর আমরা এই ব্রিজের উপর থেকে একটু নদীর ভিডিও সামান্য একটু তুললাম। জল একদমই ডিপ নয়, খুবই মানে একদম পা দিয়ে হেঁটেই সত্যি চলে যাওয়া যাবে। তো এই হচ্ছে এই নদী, আর এই হচ্ছে আমাদের গাড়ি। তো চলো আবার গাড়িতে উঠে পড়ি, জার্নি শুরু করি। তো এইখানটায় এই যে দেখছো, এইখানে গুড়ে জাল দিচ্ছে। এই যে এই জায়গাটায় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে একটু পারমিশন নিয়ে নিই। এটা আখের গুড় হচ্ছে, এটা এখন জাল দিচ্ছেন নাকি? এটা তারপরে ওই ঢেলে মানে শুকাতে হয় তো ঢেলে? না না, মানে এটা এমনি এরকম পাতলা লিকুইড থাকবে, তরল থাকবে? তখন পুরো হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম বসে যাবে, এরকম হয়ে যাবে, এরকম বালি হয়ে বসে যাবে। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আমরা চলে এসেছি ম্যাসাঞ্জোর ড্যামে। এই যে প্রচণ্ড গতিতে এখান দিয়ে জল বেরোচ্ছে। ওরে বাবা, দুর্দান্ত স্পিড। হেঁটে হেঁটে আমরা চলে এসেছি ড্যামের এপারের মাথায়। এদিক থেকে ড্যামটা দেখো, এরকম দেখতে লাগছে। আমরা চলে এসেছি বক্রেশ্বর এই জায়গায়। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ যেটা আছে সেটা এখানেই রয়েছে। এই যে বিভিন্ন চারিদিকে খাবারের হোটেলও রয়েছে। আপাতত আমি এই গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আর গরম জলের ঘাট লেখা আছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। তো চলো দেখা যাক। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর এখানে নামলেই এই হোটেল মালিকরা খাওয়ার জন্য বড্ড হুটোপাটি করবে। ভিতরে ঢোকার টিকিট হচ্ছে 10 টাকা করে, আর গাড়ির রেট চার্ট তোমরা এখানে দেখে নাও। সুন্দর না এই ফুলগুলো লাগে দেখতে। একটু জল
এখানেই তো করবো, আর কোথায় করবো? তো ওইখানে আমাদের নামার প্ল্যান আছে। এই জলটার থেকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ধোঁয়া উঠছে আর জলটা ন্যাচারালি ফুটছে। এটা প্রচণ্ড গরম, যেখানে আমরা চান করলাম সেখানকার থেকেও অনেক বেশি গরম। এখানে এরকম পরপর পরপর অনেক মন্দির আছে এবং মন্দিরের চারপাশে যেরকম থাকে পসরা সাজিয়ে মানুষ ব্যবসার জন্য বসে আছে। তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। বক্রেশ্বর থেকে বেরিয়ে আমরা চলে এলাম বীরভূমের বিখ্যাত মামাভাগ্নে পাহাড়ে। এই মুহূর্তে আমরা উঠে যাচ্ছি মামাভাগ্নে পাহাড়ের দিকে। এখানেই রয়েছে পাহাড়। এই যে এইটা মাটিতে লেখা আছে, ওটা ভাগ দিয়ে লেখা আছে, দেখ। যেদিন আমরা বোলপুর পৌঁছেছিলাম সেদিন বিকেলেই আমরা ঘুরে নিয়েছিলাম এখানকার বিখ্যাত সোনাঝুরির হাট। সেই ভিডিওটা আমি লাস্টে এখানে অ্যাড করে দিচ্ছি। সোনাঝুরির হাটে এই জায়গাটা সম্বন্ধে একটা কথা কিন্তু তোমাদের বলে রাখি, তোমরা এখানে এলে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবে কেনাকাটা করার জন্য, কারণ এখানে ইউপিআই থাকলেও সেটা একেবারেই কাজ করে না। এখানে কোনো মোবাইলের কোনো রকম নেটওয়ার্কই কাজ করে না। সোনাঝুরির হাটের পাশে এই জায়গাটায় দোলের সময় রং খেলা হয়। অ্যাকচুয়ালি এখন বিশ্বভারতী ক্যাম্পাসে দোল খেলা বন্ধ, আর তার পাশে রয়েছে প্রকৃতি ভবন। কিন্তু এই জায়গাটায় আমরা ঢুকিনি, কারণ আমাদের হাতে আর অতটা সময় ছিল না, বাচ্চারাও গাড়ির মধ্যে ওয়েট করছিল, তাই এই জায়গাটা তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আমার এই শান্তিনিকেতন ভ্রমণের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই রাখছি। টাটা, বাই।